আসসালামু আলাইকুম। আমি শাহপরান। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। গাছ কেনার পর বেসিক কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে আমাদের সকলের জানা উচিত। তা না হলে আমাদের আজরের গাছগুলো বাঁচবে না। অনেক সময় হয় যে আমরা নার্সারি থেকে গাছ কিনে আনি, কিনে আনার পর সাথে সাথে রিপোর্টিং করি। রিপোর্টিং করার পর গাছটা হচ্ছে কি নেতিয়ে যায়, মারা যায়, বা অনেক সময় দেখা যায় পাতা সব ঝরে যায়। তারপরে গিয়ে আবার গাছটা রিকভার করে, এর মধ্যে অনেকটা সময় গাছ ঠিক হয়ে যায়, মোস্ট প্রবাবলি গাছ মারা যায়। তো সেটা থেকে আমরা কিভাবে গাছকে রক্ষা করতে পারি, এই জিনিসগুলো আজকে আপনাদের ভিডিওতে বলবো। তো এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মনস্টার অ্যাডামসনের। আমি ডেনমার্কে আসার পর এই গাছটা প্রথম কিনে আনার পর আমি কিন্তু দেখেছি যে এই গাছটা নিজ দিয়ে শিকড় চলে আসছে, মানে রুট হয়ে গেছে। এই গাছটা এই টবের জন্য, এই গাছটার জন্য এই টবটা উপযুক্ত না, এর বড় টব দরকার। তো আমি কিন্তু পারতাম সাথে সাথে একটা রিপোর্টিং করে ফেলতে, কিন্তু আমি রিপোর্টিং করিনি। কারণ হচ্ছে গিয়ে গাছটা যখন শপে ছিল তখন একটা আবহাওয়ার মধ্যে ছিল, বা একটা ক্লাইমেটে ছিল। আমার এখানে এসে অন্যরকম একটা আবহাওয়া, এর মধ্যে গাছটা ইনজুরিড হয়েছিল এখানে। তো সেক্ষেত্রে আমি কী করেছি, গাছটাকে আমি 1 সপ্তাহ, বেশি 15 দিনের মতো আমার এখানে রেখে আমার এখানকার যে আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে আমি খাপ খাইয়ে নিয়েছি। সেটা যেই কোনো ধরনের গাছ হোক, অ্যারোয়েড জাতীয় গাছ হোক, অন্যান্য ধরনের গাছ হোক, সেটা হচ্ছে গিয়ে আমরা যেখান থেকে কিনে আনি, অনলাইন থেকে কিনি বা অফলাইন বা নার্সারি যেখান থেকে কিনে এনে আমার বাগানে রাখবো। প্রথমে কিছুদিন গাছটাকে আমার বাগানের যে আবহাওয়া আছে এর সাথে খাপ খাইয়ে নিব। খাপ খাইয়ে নেওয়ার পর গাছটা আমি রিপোর্টিং করব। তা না হলে হুট করে যদি রিপোর্টিং করি, তাহলে হচ্ছে গিয়ে গাছটা মারা যাওয়ার খুব চান্স থাকে। সেক্ষেত্রে এটা আমরা করব না। তারপরে হচ্ছে গিয়ে এইখানকার ডেনমার্কের একটা জিনিস যেটা আমি দেখেছি, এখানকার 97% গাছ হচ্ছে গিয়ে আপনার টিস্যু কালচার গাছ। টিস্যু কালচার গাছগুলো একটু সেন্সিটিভ টাইপের হয়। টিস্যু কালচার গাছ চেনার যে উপায়, সেটা আমি আরেকদিন আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই যেই বিষয়টাই আসে, সেটা হচ্ছে গিয়ে গাছ কেনার পর আমরা হুট করে বাসায় এনে রিপোর্টিং করব না, এতে করে গাছ শক পেয়ে মারা যেতে পারে। তো এই গাছটা আমি প্রথমে আমি চেক করেছি। গাছ কিনে আনার, যদি আমরা নার্সারি থেকে গাছ কিনি, সেটা হচ্ছে কেনার আগে আমাদের বেসিক কিছু ধারণা, বেসিক কিছু জিনিস সেটা আমরা দেখে নিব। গাছে কোনো রোগ আছে কিনা, পাতা হলুদ কিনা, তারপরে হচ্ছে কি গাছে মিলিবাগ আছে কিনা। বাগানি যারা, তারা আমরা মোটামুটি মিলিবাগ সম্পর্কে জানি। আর যারা না জানি, সেটা হচ্ছে সাদা দেখতে, খুবই ছোট, পোকার মতো, একটা তুলার মতো দেখা যায়, যেমন ছিটছিট পড়ে আছে। এরা যদি থাকে, আমরা অবশ্যই ওই ধরনের গাছ স্কিপ করবো। বা এর সাথে রাখা আছে এমন গাছও আমরা যদি নেই, সেটা ভালোভাবে দেখে নেব। তা না হলে আপনার অন্যান্য গাছে এটা ছড়াতে পারে। আপনি বাগানে রেখেছেন, অন্যান্য গাছে ছড়াতে পারে। আর গাছ কিনে আনার পর অবশ্যই বাসায় এনে ফাঙ্গিসাইড স্প্রে করে দিব। আর যদি থাকে নিম তেল বা কীটনাশক, সেটা আমরা আউটসাইড করে বা সরিয়ে রেখে সেটা স্প্রে করে একটা সাইডে রেখে দিব। আমার অন্যান্য গাছের সাথে নতুন গাছটা রাখবো না, এতে করে এর মধ্যে যদি পোকা থাকে বা রোগ থাকে, সেটা হচ্ছে অন্য গাছে ছড়াতে পারে। সেটা হচ্ছে পশুর ক্ষেত্রেও এরকম হয়, গাছগাছালির ক্ষেত্রেও এরকম হয়। গাছও সেন্সিটিভ। সেটা আমি করিনি, বা সেটা আমরা করব না। এনে কিছুদিন আলাদা রাখবো, তারপর আমি দেখবো গাছটার গ্রোথ কি, তারপর সেটা গাছটা আমরা রিপোর্ট করব। অনেকে হচ্ছে গিয়ে আমরা খুব এক্সাইটেড হয়ে গাছ রিপোর্টিং করে ফেলি, তারপর গাছ মারা যায়। এমন অনেক ঘটনা আমি শুনেছি বা আমার কাছে শেয়ার করেছে, সেই অভিজ্ঞতা থেকে বললাম। তো এই গাছটা আমি এনে আমার এখানে রেখেছি কিছুদিন। তারপর গাছটা আনার পর আমি চেক করেছি এর মধ্যে মিলিবাগ আছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা। কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ। আমার আসার পর আমার সেকেন্ড যে গাছটা আমি কিনেছি, সেটা হচ্ছে মনস্টার ডেলিসিওসা। এই গাছটা হচ্ছে গিয়ে আমি কিনেছি গতকাল। এইটাও হচ্ছে একটা টিস্যু কালচার প্লান্ট। এই গাছটা আমি এনে, এই গাছটার সেম সমস্যা, রুট হয়ে গেছে, মানে একদম রুট নিচ দিয়ে বের হয়ে গেছে। এই গাছটা রিপোর্ট করা দরকার, কিন্তু আমি এই গাছটাকে রিপোর্ট করবো অন্তত 1 সপ্তাহ পর। আমি আমার এখানে এনেছি, গাছটাকে 1 সপ্তাহ আমি অবজারভেশনে রাখবো বা অবজার্ভ করবো, দেখবো এর কোনো সমস্যা আছে কিনা। গাছটা এনে প্রথমে চেক করেছিলাম যে কোনো পোকামাকড় আছে কিনা, নেই। তারপর মিডিয়াটা শুকনা, আমি একদম ঢেলে পানি দিইনি, অল্প একটু পানি দিয়েছি। তারপর পাতায় কিছু পানি স্প্রে করে দিয়েছিলাম। এরপর আমি গাছটা সাইড করে রেখে দিয়েছি। 1 সপ্তাহ আমি গাছটাকে অবজার্ভ করার পর
তারপর সেটা আমি রিপোর্ট করে দেব। এই বেসিক কিছু জিনিস আমরা যদি না জানি আমাদের গাছের অনেক ক্ষতি হবে। অনেক সময় দেখি ফেসবুক গ্রুপে অনেকে পোস্ট করে গাছ কেনার পর রুমে রেখে দিয়েছে, মানে একদম রুমে রেখে দিয়েছে বা বারান্দার সাথে সাথে দিয়ে দিয়েছে, তার কারণে গাছের পাতা নিতে গেছে, গাছ মারা গেছে। তো এই ভুলগুলো আমরা করব না। গাছ কেনার পর অবশ্যই আমরা একটু ছায়া রাখবো, সেটা যে কোনো ধরনের গাছ হোক। ফার্স্ট হচ্ছে কি গাছগুলো আনার পর আমরা ছায়া রাখবো। সেকেন্ড হচ্ছে গিয়ে কোনো পোকামাকড় আছে কিনা, রোগবালাই আছে কিনা সেটা আমরা অবজার্ভ করবো। থার্ড হচ্ছে গিয়ে গাছগুলোকে আমরা সুন্দর মতো পানি দিয়ে, হালকা অল্প পরিমাণে পানি দিয়ে, পাতায় পানি দিয়ে তারপর সাইড করে রেখে দেবো। 1 সপ্তাহ অবজারভেশন করব। গাছ ঠিক থাকলে আপনি আপনার মতো করে যেই গাছের যে মিডিয়া সেটা তৈরি করে সুন্দর মতো গাছ রিপোর্ট করে পানি দিয়ে 1 সপ্তাহ আবার ছায়াতে রাখবেন। গাছ যখন সেট হয়ে যাবে তখন গিয়ে গাছ আপনি আপনার জায়গায় যেখানে রাখেন সেখানে রেখে দেবেন। তো এই হচ্ছে গিয়ে আজকে আমার ছোট্ট একটা টপিক ছিল, আশা করি আপনাদের উপকার আসবে। আর টিস্যু কালচার নিয়ে বিস্তারিত আমি পরে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।